দিশা চাদরটা তুলতেই দেখতে পেল একটা মেয়েকে। চমকে উঠে নিজে নিজে বলল, ও মা গো, এই মেয়েটাকে, তা আবার আমার খাটে। তারপর মনে মনে ভাবলো, নিশ্চয় আমার স্বামী আমি বাপের বাড়ি যাওয়াতেই পরনারী এনে ফষ্টি নষ্টি করছে। বলে চাদরটা আবার মুখে দিয়ে মনে মনে বলল, ওকে আজকে হাতে নাতে ধরতে হবে। তাছাড়া এই জন্যই আমার সাথে যেতে বললে কখনো আমার বাপের বাড়ি যায় না। যাই, আমি বাহিরে গিয়ে অপেক্ষা করি বলেই বের হয়ে গেলাম। তুষার গোসল করে ওয়াশরুম থেকে বের হচ্ছে। হঠাৎ বেজে উঠলো তার মোবাইলে ফোন। তাড়াতাড়ি রিসিভ করে কানে দিল। ফাহিমা বাহিরে দাঁড়িয়ে ফোনে বলল, এই তুমি কোথায়, কি করছো? তুষার হেসে বলল, কই, আমি কিছু করছি না, বাসায় আছি তো। তুমি কেমন আছো? দিশা বলল, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু 1 ঘন্টা ধরে বাসার বাহিরে দাঁড়িয়ে আছি। তুমি কোথায়? দরজা খুলছো না কেন? তুষার ভয় পেয়ে আমতা আমতা করে বলল, তুমি বাসার বাইরে মানে? আমার সাথে ফাইজলামি করছো না তো? দিশা বলল, ফাইজলামি করছি না, আমি সত্যি বাসার বাহিরে দাঁড়িয়ে আছি। তুমি তাড়াতাড়ি দরজা খুলে দাও, আমার আর ইচ্ছে করছে না দাঁড়াতে। তুষার বলল, তুমি একটু অপেক্ষা করো, কাপড় পরে আসি, কারণ এইমাত্র গোসল করলাম। দিশা বলল, এত কথা বলিও না, তাড়াতাড়ি দরজা খুলো বলেই ফোন কেটে দিল। তুষার ভীষণ বিপদে পড়ে গেল তার গার্লফ্রেন্ডকে বাসায় এনে। গার্লফ্রেন্ডকে ডেকে দিয়ে বলল, এই তুমি তাড়াতাড়ি বাথরুমে লুকাও, আমার বউ এসে গেছে। গার্লফ্রেন্ড উঠে বসে বলল, আমি বাথরুমে লুকাতে পারবো না, তুমি আমাকে এতক্ষণ বের করে দাওনি কেন? তুষার হাত জোর করে বলল, প্লিজ তুমি তাড়াতাড়ি লুকাও, না হলে আমি ভীষণ বিপদে পড়ে যাব। গার্লফ্রেন্ড বলল, আচ্ছা ঠিক আছে, যত তাড়াতাড়ি পারো আমাকে বাসা থেকে বের করে দাও, আমি বেশিক্ষণ বাথরুমে দাঁড়াতে পারবো না। এই বলে বাথরুমের দিকে চলে গেল। তুষার দরজা খুলে দিতে গেল। দরজা খুলে দেওয়ার সাথে সাথেই দিশা বলল, তোমার এতক্ষণ দেরি হয়েছে কেন দরজা খুলতে? তুষার আমতা আমতা করে বলল, বললে কি তাড়াতাড়ি দরজা খোলা যায়? আমি যখন বাহিরে দাঁড়িয়ে থাকি তখন তুমি কতক্ষণ করো? দিশা বলল, তোমার শরীরে মেয়েদের পারফিউমের স্মেল কেন? তুষার বলল, তুমি পাগল হয়ে গেছো, আমার শরীরে আবার মেয়েদের পারফিউম হবে কেন? তাছাড়া তুমি না 1 সপ্তাহ থাকার জন্য বাপের বাড়ি গিয়েছো, চলে এসেছো কেন? দিশা বলল, চলে এসেছি, বাপের বাড়িতে মন বসছে না তোমাকে ছাড়া, কারণ তোমার মতো একজন ইনোসেন্ট স্বামী বাসায় রেখে গেলে আমি মন টিকাতে পারি না কোথাও। তুষার বলল, তো এখানে দাঁড়িয়ে থাকবে না রুমে যাবে? দিশা বলল, অনেকদিন তোমাকে দেখি না, তাই মন ভরে দেখছি, না হলে তো সাথে সাথেই রুমে চলে যেতাম। বলেই রুমে চলে গেল। তুষার মনে মনে বলল, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। বলেই পেছনে পেছনে তুষারও গেল। তুষারের গার্লফ্রেন্ড বাথরুমে দাঁড়িয়ে মনে মনে বলল, তুষারের বউ মনে হয় রুমে ঢুকে গেছে, যদি কোনো রকম বাথরুমে ফ্রেশ হতে আসে তাহলে তো আমাকে দেখে ফেলবে। হে প্রভু, আমি আর এরকম ফালতু লোকের বাসায় আর আসবো না, আজকের মতো আমাকে ক্ষমা করে দাও। এভাবে আল্লাহর কাছে প্রার্থনা করছে। তিশা রুমে এসে ভ্যানিটি ব্যাগ মোবাইল বিছানায় রেখে তুষারকে বলল, বিছানা এইভাবে এলোমেলো কেন? আর এই চাদরটা আমি বলেছি কখনো বের না করতে, যখন শীতকাল আসবে তখন বের করবে, তুমি এই চাদরটা বের করেছো কেন? তুষার বলল, আসলে তুমি পাগল হয়ে গেছো, শীতকাল আর গরমকাল বলা লাগে কেন? তাছাড়া এই চাদরটা কিনেছি আমি আমার মন যখন চাই তখন আমি গায়ে দেব, তোমার এই বলা বলিগুলো আমার একদম পছন্দ না। দিশা বলল, হয়েছে, তোমাকে আর কিছুই বললাম না, উফ বেশি গরম লাগছে, আমি একটু ফ্রেশ হয়ে আসি। তুষার বউয়ের হাত ধরে বলল, ওখানে যেও না। সাথে সাথে দিশা বলল, ওখানে কি কেউ লুকিয়ে আছে নাকি যে আমি গেলে দেখে ফেলবো? তুষার বলল, যাও তুমি গিয়ে রাসেল ভাইপারের কামড় খাও, আমি কিছুই বলবো না, আসলে তোমাদেরকে ভালো করতে নেই। দিশা ভয় পেয়ে বলল, আসলে কি ওখানে রাসেল ভাইপার আছে? আমি তো জানতাম না ওখানে যে রাসেল ভাইপার আছে। যাই হোক, তুমি আমাকে বাধা দিয়ে ভালো করেছো, ঠিক আছে, আমি অন্য ওয়াশরুমে যাচ্ছি। বলেই রুম থেকে বের হয়ে গেল। তুষার এদিক ওদিক তাকিয়ে ওয়াশরুমের দিকে গেল। বাথরুমের দরজা খুলে গার্লফ্রেন্ডকে বলল, তুমি আরেকটু অপেক্ষা করো, আমার বউ অন্য বাথরুমে গেছে, যদি দেখি যে ও ওখানে সময় খাবে সাথে সাথে এসে তোমাকে বাসা থেকে বের করে দেব। গার্লফ্রেন্ড বিরক্ত হয়ে বলল, তুমি আমাকে তোমার বাসায় এনে বিপদে ফেলেছো, অন্যান্য আবাসিক হোটেলে গেলে বিপদে পড়তাম না, তুমি যত তাড়াতাড়ি পারো এই জাহান্নাম থেকে আমাকে বের করো। তুষার ঠিক আছে বলে বউর দিকে গেল। গার্লফ্রেন্ড আবারও দরজা বন্ধ করে দিল। দিশা কল কেটে দিয়ে মোবাইলটা খুঁজে রেখে হাত পরিষ্কার করতে লাগলো। বাহির থেকে দরজা টোকা দিয়ে তুষার বলল, তোমার কতক্ষণ লাগবে? দিশা বলল, আমি মাত্র ঢুকেছি, দেরি হবে বের হতে। তুষার বলল, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হও। বলেই গার্লফ্রেন্ডের বাথরুমে গেলাম। গার্লফ্রেন্ডের দরজা খুলে তাকে হাত ধরে বলল, এই টাকাগুলো রাখো, গাড়ি ভাড়া দিয়ে চলে যেও। গার্লফ্রেন্ড বলল, আর কখনো এরকম বাসায় আনবে না, তাছাড়া তুমি বলেছিলে তোমার বউ অনেকদিন বাপের বাড়ি থাকবে, আর দুদিন হতে না হতেই চলে আসলো। তুষার বলল, এই কথাগুলো পরে বলবো, তুমি আগে তাড়াতাড়ি বাসা থেকে বের হও। বলেই হাত ধরে নিয়ে গেল। গার্লফ্রেন্ড বাসা থেকে বের করে দিয়ে দরজায় ব্লক করে দিল। দরজা লক করবে, এর মধ্যে দরজা ঠেলে তুষারের গার্লফ্রেন্ডকে নিয়ে ভেতরে প্রবেশ
করলো। তুষার ভয় পেয়ে লোকটাকে বলল, তুমি কে? তোমাকে তো চিনলাম না, আর ওকে নিয়ে এখানে কেন এসেছো? লোকটা বলল, এখানে কেন এসেছি আপনার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করেন, আর আপনি আমাকে চেনেন না। আপনার স্ত্রী ভালো করেই চেনে। দিশা, এই দিশা, ধরা পড়েছে মেয়েটা। দিশা দৌড়ে এসে মেয়েটার চুলের মুঠি ধরে বলল, কি মনে করেছিস আমি বাথরুমে ঢুকেছি আর তুই লুচ্চাই মেয়েটাকে বের করে দিবি? তুই কি চালাক? তোর চেয়ে আমি বড় চালাক। তুষার বলল, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। দিশা বলল, বাহ, ভাজা মাছটা উল্টিয়ে খেতে জানিস না, কিন্তু যেগুলো আমি কখনোই কল্পনা করব না এগুলো তো বাস্তবে করে ফেলেছিস। শোন, আমি প্রথমেই বাসায় ঢুকেছি আর মেয়েটা আমার খাটে শোয়া ছিল। আমি চাদরটা তুই মনে করে তুলেছি, দেখেছি মেয়েটাকে, তারপর সোজা বের হয়ে গেছি। বাহির থেকে ফোন করেছি, বলেছি বাসার বাহিরে দাঁড়িয়ে আছি। তুই বললি কি আসতে দেরি হবে। যাই হোক, সব কিছু মানলাম, কিন্তু রুমে ঢুকে যখন ওয়াশরুমে যেতে চাইছিলাম তখন বলেছিলি বাথরুমে রাসেল ভাইপার আছে, তাও মানলাম। মেনে অন্য ওয়াশরুমে ঢুকছি। তারপর আমি আমার চাচাতো ভাইকে ফোন করেছি আমার বাসার সামনে এসে দাঁড়াতে, কোনো মেয়ে বের হলে তাকে ধরে বাসায় ঢুকতে। তুষার দুহাত জোর করে ক্ষমা চেয়ে বলল, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি জানতাম না তুমি আমার চেয়ে বড় চালাক, আর আমার সমস্ত কিছু তুমি জেনেও এভাবে আমাকে ফান্দে ফেলবে কখনো কল্পনা করিনি। দিশা বলল, আফসোস করার কিছু নেই, তুই তোর পছন্দ মতো যে মেয়েটাকে আমার খাটে রেখে আমোদ ফুর্তি করেছিস তাকে আজীবন ওই খাটে রাখ, আর আমার কাছে ক্ষমা চাইতে হবে না। আমি তোর কাছে ক্ষমা চেয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছি। তুষার বলল, প্লিজ তুমি আমাকে শেষবার মতো একটা সুযোগ দাও, আমি ভালো হয়ে যাব। দিশা বলল, তোকে সুযোগ দিয়েছি এই মেয়েটাকে বাসায় রেখে সংসার করার জন্য, অন্য আর সুযোগ চাস না। ভাই চল, মা বাবাকে সাথে নিয়ে থানায় যাব, তারপর তার একটা কঠিন ব্যবস্থা নেব। বলেই দিশাও তার চাচাতো ভাই বের হয়ে গেল। গার্লফ্রেন্ড তুষারের গালে কষে একটা থাপ্পড় দিয়ে বলল, তোমার জন্য আমি ফেসে গেলাম, এখন আমার কি হবে? সবকিছু তো লোকজন জেনে যাবে। তুষার ফেসে গেল সবার কাছে। দর্শক, পরে কি হয়েছে দেখতে চাইলে দ্বিতীয় পার্ট লিখে কমেন্টস করুন। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাইদ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় আব্দুল মজিদ।